হাই ফ্রেন্ডস, তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো বর্তমানে যেহেতু সব চাষি ভাইদেরই ধান চাষ রয়েছে, তাই আজকে আমি এই ভিডিওতে ধানের একটি কীটনাশক সম্পর্কে আলোচনা করব। তো যে কীটনাশকটি সম্পর্কে আলোচনা করব, এই কীটনাশকটি কিন্তু আমাদের ধানের ফসলের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ যে পোকাগুলির জন্য এই কীটনাশকটি তৈরি করা হয়েছে, সেই পোকাগুলি আমাদের ধানের ফসলের ভীষণভাবে ক্ষতি করে থাকে। তাই এই কীটনাশকটি সম্পর্কে কিন্তু আপনার জেনে রাখা প্রয়োজন। তো আমি যে কীটনাশকটির কথা বলছি, এই কীটনাশকটি হলো পিআই কোম্পানির এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি। তো ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি সম্পর্কে পুরো ডিটেলস বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। যেমন এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটির কোম্পানি নাম, টেকনিক্যাল নাম, ডোজ, প্রাইস এবং এই কীটনাশকটি আমরা আমাদের ধানের ফসলে কোন কোন কীট পোকার আক্রমণ হলে ব্যবহার করব, ধান ছাড়া আর অন্য কোন ফসলে ব্যবহার করা যায়। ঠিক আছে? তো মার্কেটে এই ডিস্ট্রাক্টর নাম ছাড়াও আর অন্য কোনো কোম্পানির এই একই রকমের কীটনাশক পাওয়া যায় কিনা, বা যদি পাওয়া যায় তাহলে পরে সেগুলি কি কি নামে পাওয়া যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি আমরা পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি থেকে পেয়ে থাকি, এবং ডিস্ট্রাক্টর এর মধ্যে যে টেকনিক্যাল কন্টেন্টগুলি রয়েছে, অর্থাৎ এখানে যে কম্পোজিশনগুলি আমরা দেখতে পাই, সেগুলি হলো ডাইনোথিউরন 15% প্লাস প্রাইমেট্রোজিন 45% ডাব্লুজি। তো ডাব্লুজি অর্থাৎ এখানে এই কীটনাশকটি আমরা ছোট ছোট কণার আকারে, ওয়েটেবল গ্র্যানুয়াল আকারে আমরা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে? তো ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি একটি ব্রড স্পেকট্রাম কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেকটিসাইড। তো এই কীটনাশকটি কিন্তু একসাথে অনেকগুলি কীটপোকাকে মেরে ফেলে এবং নিয়ন্ত্রণে রাখে, এবং এই কীটনাশকটি একটি কন্ট্যাক্ট এবং সিস্টেমিক এই দুটো অ্যাকশনে কিন্তু কাজ করতে পারে। তো কন্ট্যাক্ট অ্যাকশন হলো এই কীটনাশকটি স্প্রে করার সাথে সাথেই কিন্তু কাজ করা শুরু করে দেয় এবং কিছু কীটপতঙ্গকে মেরে ফেলে, এবং সিস্টেমিক অ্যাকশন হিসাবে এই কীটনাশকটি স্প্রে করার পরে কীটপতঙ্গের স্নায়ুতন্ত্রের ওপর আক্রমণ করে এবং কীটপতঙ্গকে প্যারালাইজ করে ফেলে, তার খাওয়ানো এবং নড়াচড়া বন্ধ করে দেয়, যার ফলে কীটপতঙ্গ একসময় না খেতে পেয়ে মারা যায়। সো এভাবে কিন্তু এই কীটনাশকটি কাজ করে থাকে। এছাড়াও এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটির মধ্যে কিন্তু ট্রান্সলেমিনার অ্যাকশন রয়েছে। তো ট্রান্সলেমিনার অ্যাকশন হলো যখন এই কীটনাশকগুলি আমরা গাছের পাতার ওপরের অংশে স্প্রে করি, তখন এই কীটনাশকগুলি গাছের পাতার ওপরের অংশ থেকে পাতার নিচের অংশে চলে যেতে পারে, এবং পাতার নিচের অংশে যে পোকাগুলি লুকিয়ে থাকে তাদেরকেও কিন্তু মেরে ফেলতে পারে। যেমনটা ধানের বিপিএইচ, ধানের চোষক পোকা এবং ধানের লিফ ফোল্ডার, এই সমস্ত পোকার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই পোকাগুলি ধানের এই যে সমস্ত জায়গায় লুকিয়ে থাকে, সেই সমস্ত জায়গায় কিন্তু কীটনাশক পৌঁছতে পারে না। কিন্তু এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটির মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশন থাকার কারণে সেই সমস্ত জায়গায় কিন্তু পৌঁছে যায় এবং কীট পতঙ্গগুলিকে মেরে ফেলতে পারে। তো ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি আমরা ধানের ফসলে, ধানের বিপিএইচ কন্ট্রোলে, ধানের ব্রাউন প্ল্যান্ট হপার, ধানের গ্রিন লিফ হপার, হোয়াইট ব্যাকড প্ল্যান্ট হপার, জিগজ্যাগ হপার, বিশেষ করে ধানের হপার নিয়ন্ত্রণে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি। আর আমরা জানি যে ধানের হপার আক্রমণ কিন্তু ধানের মাজরা পোকা, ধানের লিফ ফোল্ডার, এই সমস্ত পোকার থেকেও কিন্তু ধানের হপার আক্রমণ কিন্তু বিশেষভাবে আমাদের ধানের ক্ষতি করে থাকে। তো এই সমস্ত পোকার আক্রমণ হলে আমাদের ধানের ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে, তো আমি কিছু ফটোর সাহায্যে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। তো দেখতেই পেলেন যে এই হপার আক্রমণ কিন্তু আমাদের ধানের ফসলকে ভীষণভাবে ক্ষতি করে থাকে। তাই এই ডিস্ট্রাক্টর এই কীটনাশকটি কিন্তু এই ধানের ফসলের এই বিপিএইচ অর্থাৎ ব্রাউন প্ল্যান্ট হপার, ধানের গ্রিন লিফ হপার, এই সমস্ত পোকার জন্য আপনি এই কীটনাশকটির ব্যবহারে নিতে পারেন। তো ধান ছাড়াও এই কীটনাশকটি আপনি সমস্ত রকম ভেজিটেবল ক্রপসে, যেমন আপনি লঙ্কা, বেগুন, টমেটো, করলা, ভেন্ডি, শসা, তো সমস্ত রকম ক্রপসে আপনি অ্যাফিড, জ্যাসিডস এবং থ্রিপস, এই পোকাগুলির জন্য কিন্তু আপনি এই কীটনাশকটি আদার্স ফসলে ব্যবহারে নিতে পারেন। তো এবার এই কীটনাশকটির ডোজ এর কথা যদি বলি, তাহলে পরে 133.2 গ্রাম পার একর ডোজ হিসাবে কিন্তু আপনাকে এই কীটনাশকটি ব্যবহারে নিতে হবে ধানের ফসলে এবং আদার্স ক্রপসে। 133.2 গ্রাম পার একর ডোজ হিসাবে আপনাকে নিতে হবে। ঠিক আছে?
তো ডিস্ট্রিপ্টর এই কীটনাশকটি কিন্তু মার্কেটে এই ডিস্ট্রিপ্টর নাম ছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। তো কোন কোন কোম্পানির কি নামে পাওয়া যায় সেগুলি তো আমি আপনাকে বলবই। তো তার আগে আমি আপনাকে বলবো যে এই কীটনাশকটি ব্যবহার করার সময় কিন্তু আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন এই কীটনাশকটি কিন্তু মৌমাছিদের জন্য বিষাক্ত। তাই যখন আপনি এই কীটনাশকটি স্প্রে করবেন তখন আপনার ফসলে যেন মৌমাছিদের আনাগোনা না থাকে। যদি মৌমাছির উপস্থিতি থাকে তাহলে পরে কিন্তু এই কীটনাশকটি আপনি স্প্রে করবেন না, বাকি সময় আপনি এই কীটনাশকটি স্প্রে করতে পারেন। এবং এই ডিস্ট্রিপ্টর এই কীটনাশকটি কিন্তু মাছ এবং জলের প্রাণীদের জন্য কিন্তু সামান্য বিষাক্ত। তাই এই কীটনাশকটি যখন আপনি ধানের জমিতে প্রয়োগ করবেন, স্প্রে করবেন, তখন ধানের জমির জল কিন্তু বের করে দিয়ে তারপরে আপনি এই কীটনাশকটি স্প্রে করবেন এবং স্প্রে করা হয়ে গেলে ধানের জমির জল আবার আগের মতো আটকে আপনাকে রেখে দিতে হবে। তো এবার আমি আপনাকে বলবো যে মার্কেটে আর কোন কোন কোম্পানির কি নামে এই একই টেকনিক্যালের কীটনাশক পাওয়া যায়। যেমন আপনি KR লাইফ সায়েন্স কোম্পানির ইকুয়েশন নামে পাওয়া যায়, আপনি এটা ব্যবহার করতে পারেন। JU কোম্পানির টারবান নামে পাওয়া যায়, আপনি এটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও বেস্ট অ্যাগ্রোলাইফ কোম্পানির এক্সম্যান নামে পাওয়া যায়। তো এছাড়াও যদি আপনার লোকাল মার্কেটে আপনি অন্য কোনো কোম্পানির এই একই টেকনিক্যালের কীটনাশক পেয়ে যান তাহলে পরে কিন্তু আপনি সেটাও ব্যবহারে নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমি যে কীটনাশকগুলির কথা বললাম এগুলোই যে আপনাকে ব্যবহারে নিতে হবে সেটা কিন্তু নয়। আপনার লোকাল মার্কেটে যদি আপনি অন্য কোনো কোম্পানির এই একই টেকনিক্যালের কীটনাশক পেয়ে যান তাহলে পরে আপনি সেটাও ব্যবহারে নিতে পারেন। আর অবশ্যই একটা ভালো কোম্পানি দেখে আপনি নিয়ে নেবেন। তো এই কীটনাশকগুলি 133.2 গ্রাম এবং 666 গ্রাম এই দুটো প্যাকিং আকারে আপনি মার্কেটে পেয়ে যাবেন এবং এর মধ্যে 133.2 গ্রামের একটি প্যাকিং আপনি মার্কেটে মোটামুটি 1300 থেকে 1400 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো এই প্রোডাক্টটি কিন্তু একটু কস্টলি, একটু দামি প্রোডাক্ট, কিন্তু ধানের এই ব্রাউন প্ল্যান্ট হপার, ধানের গ্রিন লিভ হপার, বিশেষ করে ধানের হপার নিয়ন্ত্রণে কিন্তু এর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এই সমস্ত প্রকার আক্রমণ হলে তবেই আপনি এই কীটনাশকটি স্প্রে করবেন, অন্যথায় আপনার এটা স্প্রে করার প্রয়োজন নেই। তো আমাদের ধানের জমিতে বিশেষ করে ধানের মাজরা পোকা, ধানের লিফ ফোল্ডার, ধানের এই সমস্ত হপার এই পোকাগুলির আক্রমণ ঠেকাতে কিন্তু আমাদের ধানের জমিতে প্রথমেই ধানের বয়স যখন 15 থেকে 25 দিন থাকে সেই সময়টায় কিন্তু প্রথম চাপান সারের সাথে আমাদের বেশ কিছু দানাদার কীটনাশক প্রয়োগ করতে হয়। তো সেই সময়টায় যদি আমরা ধানের জমিতে দানাদার কীটনাশক প্রয়োগ করে নেই তাহলে পরে পরবর্তীতে আমাদের ধানের ফসলে কিন্তু পোকার আক্রমণ কম হয় এবং আমাদের স্প্রে খরচও কিন্তু কমে যায়। তাই ধানের জমিতে সেই সময়টায় কিন্তু দানাদার কীটনাশক আপনাকে মাস্ট প্রয়োগ করে নিতেই হবে। তাই ধানের জমিতে আমরা কোন কোন দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমার চ্যানেলে আমি আগে থেকেই একটি ভিডিও বানিয়ে রেখেছি, যেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের যে বিষয় ছিল সেটা হচ্ছে এই ডিস্ট্রিপ্টর এই কীটনাশকটি সম্পর্কে। তো আশা করি এই ডিস্ট্রিপ্টর এই কীটনাশকটি সম্পর্কে কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে আমি এরকমই কৃষিকাজের ওপরেই ভিডিও দিতে থাকি। তো সাবস্ক্রাইব কিন্তু একদম বিনামূল্যে, সাবস্ক্রাইব করা থাকলে আপনি আমার প্রতিটি ভিডিও সবার আগে দেখতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।